বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম আপনাদের মাঝে আবার রান্না বান্না নিয়েই। আলহামদুলিল্লাহ। আসলে কুরবানির ঈদে সবারই কাজের প্রেশারটা একটু বেশি থাকে। আলহামদুলিল্লাহ। এখানে এলাচি, দারচিনি, পেঁয়াজ সব দিয়ে দিলাম। কার কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ব্যস্ততার মধ্যে দিয়ে তারপরে কাজ টাজ করে এমনিতে আর কি ভালোই লেগেছে ঈদটা। এবারের ঈদ ভালোই কেটেছে। আর একটু তেল লাগবে। আর একটু তেলও দিয়ে দিলাম। যেহেতু রান্নার ভিডিও একটু বড় হতে পারে, সবাই একটু সাথে থেকে দেখবেন। লবণ দিয়ে দিচ্ছি, বিরক্ত হবেন না। এখন কাঁচামরিচ দিয়ে দিব। আমার আবার ঝাল না হলে ভালো লাগে না। আজকে হচ্ছে তিল্লি ভুনা করব। আসলে কলিজি এবং তিল্লি এগুলো হচ্ছে আগে খেয়ে ফেলতে ভালো লাগে, খেয়ে ফেলতে হয়। বেশি দিন ফ্রিজিং করে রাখলে মজা লাগে না। গরুর গোস্তটা তো তাও ফ্রিজিং করে রাখা যায়, ফ্রিজে অনেক বেশ কিছু দিন খাওয়া যায়। আবার দেখবেন একচেটিয়া কিন্তু গরুর গোস্ত ভালো লাগে না। আমরা আবার খুবই সবজি পছন্দ করি, তো দেখা যায় সবজির সাথে মাছ দিয়ে রান্না করে ওটাই খেতে আমার বেশ পছন্দ লাগে। তো এখন কাঁচামরিচগুলো দিয়ে আর একটু আনাবো, পেঁয়াজটা একটু আনাবো। তারপরে হচ্ছে আদা রসুন বাটা এগুলো দিব। এখন আদা রসুন বাটা দিয়ে দিব।
চুলার আঁচটা কমিয়ে নিলাম। একটু দিই এখন একটু মশলা দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মশলাটা এই সামান্য পরিমাণ পানিতে কষাবো। আসলে মশলাটা একটু কষায় নিলে ভালো হয়। কষানো শেষ, এখন চিংড়িগুলো দিয়ে দিব। এগুলো হচ্ছে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম। আমাদের ঢাকার সাইডে আমরা হচ্ছে এইভাবে খাই, কিন্তু বিক্রমপুরে মানে মুন্সিগঞ্জে হচ্ছে ওনারা তিল্লি গোস্তের সাথেই মিক্স করে ফেলে। এখন 2 বছর যাবত আবার আমি আলাদাই রাখতে বলি, যে আলাদা রাখলে ওটা এইরকম ভুনা করে খাওয়া যায়। আর গোস্তের সাথে দিলে ওটা তো গোস্ত যেভাবে রান্না করা হয় সেভাবে ওটার সাথেই রান্না হয়ে যায়, কিন্তু আমার আবার এইভাবে আলাদা ভুনা খেতে বেশি ভালো লাগে, ঝাল ঝাল করে। এখন একটু ঝোল দিয়ে দিব এটার সাথে, কারণ এই পানিটা মানে ঝোলটা দিলে এটাকে আবার শুকাবো, তিল্লিটা আর একটু হবে। হ্যাঁ, তিল্লিটা এত মজা লাগে এইভাবে রান্না করলে, যে 1 প্লেট ভাত আপনি এটা দিয়ে খেতে পারবেন। কুরবানির সব জিনিসই আসলে মানে কুরবানির গোস্ত থেকে ধরে সব কিছুই মজা লাগে। তিল্লি, তারপরে হচ্ছে কলিজা, খুবই ভালো লাগে। আমার শ্বশুর বাসায় প্রথমে দেখতাম যে কুরবানির গোস্তের সাথে তিল্লিটা মানে মিক্স করে ফেলতো ওনারা, ছোট ছোট করে কেটে। তো ওইভাবে খেতে আসলে ভালো লাগে না, তরকারিটাও গ্রেভিটা আর কি অনেক ঘন হয়ে যায় ওই তিল্লিটা মিক্স করার ফলে। তো এটার জন্য আমি আমার শাশুড়িকে বললাম যে মা, তিল্লিটা সব সময় আলাদা রাখবেন, আলাদা রান্না করে খায় দেখেন ভালো লাগে। এরপরের থেকে উনি আলাদা করে রান্না করে এবং আলাদা করে রাখে কলিজা, তিল্লি, আর এইভাবে রান্না করে খেলে ভালোই লাগে। এখন নলিও রান্না করে। আমার বিয়ের পরে দেখতাম যে নলিও মানে খুব একটা রান্না করতো না, দিয়ে দিত, বেশিরভাগই দিয়ে দিত। দেখা যেত যে
এগুলো প্রসেসিং করারও অনেক ঝামেলা লাগতো, কিন্তু এখন রান্না করে মানে সবাই আর কি একসাথে দেখা যায় হয়ে রুটি দিয়ে খায়। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই সবাই জানাবেন, এবং কার অঞ্চলে কিভাবে এই তিল্লি তারপর কলিজা খান অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।